আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানি। আর এটা হচ্ছে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন কাচ্চি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানি। আর আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি করব গরুর মাংস আর চিনি গুঁড়া চাল দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে করে দেখাবো। খুব সহজ রেসিপিতে যে কেউ করতে পারবেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। আজকে আমি সহজ রেসিপিতে আপনাদেরকে কাচ্চি করে দেখাবো। আর কাচ্চিটা রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা যাতে গরুর মাংস দিয়ে করতে পারেন আর ঘরে থাকা মশলা দিয়ে করতে পারেন, সহজভাবেই করে দেখাবো। কারণ কাচ্চিতে আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে করব, বাসমতি দিয়ে করব না। কারণ অনেকেরই হাতের কাছে বাসমতি চালটা থাকে না, তাই আমি ঘরোয়াভাবেই দেখাবো। আর এই যে দেখুন, আমি গরুর মাংসের পিসগুলা একদম বড় বড় টুকরো করে নিয়েছি। এই যে দেখুন, একদম বড় বড় সাইজ করে টুকরো করে নিয়েছি। যেটা আপনারা খাসির মাংস দিয়ে করলে যেভাবে বড় বড় সাইজ করে করা হয় কাচ্চিগুলো রেস্টুরেন্টে, ঠিক সেরকমই আমি গরুর মাংসটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমার 2 কেজির থেকে একটু বেশি গরুর মাংস আছে। এখানে প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস আছে এখানে। এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমত ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিব আমি লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে দিব, এই যে দেখুন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থের জন্য। এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম, আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম, তাহলে 3.5 টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিব আমি টক দই। আর এই যে টক দইটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরে বানানো টক দই। এই টক দইটা থেকে এখানে আমি প্রায় হাফ কাপের মতো টক দই দিয়ে দিব। টক দইটা যদি আপনারা বাহির থেকে কিনে এনে দেন তাহলে একটু ফেটিয়ে দিবেন। আর আমার টক দইটা ফেটানো আছে, এটা আমি আগে বানিয়েছিলাম, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আমি এভাবে বানিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে, যখন প্রয়োজন হয় আধা ঘন্টা আগে বের করে নিই। দেখতে পাচ্ছেন হাফ কাপের মতো আমি টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, লাল মরিচের গুঁড়া যেটা, এটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচ উঁচু করে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো গরম মশলা। কাচ্চি বিরিয়ানির যে মশলাটা থাকে এটা আমি দিয়ে দিলাম। আর এই কাচ্চি বিরিয়ানির মশলাটা আমার ঘরে বানানো। এই মশলাটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই মশলাটা দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে। আর এখানে আমি আরেকটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা। আর এখানে নিয়েছি আমি একটা স্লাইস করা লেবু। এই লেবুটা দিয়ে দেব, লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে অবশ্যই মাখতে হবে, তাহলে প্রতিটা মাংসের সাথে মশলাটা খুব ভালো করে লাগবে। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতেছি। এই যে দেখুন মাংসটা আমি খুব ভালো করে একদম মেখে নিয়েছি। তবে আপনারা মাংসটা অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে চালনিতে রেখে দেবেন। একদম যখন পানিটা ঝরে যায় শুকনো শুকনো অবস্থা, তখন আপনারা মশলাটা মাখবেন। এখন এভাবে মশলাটা মেখে ম্যারিনেট করে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনারা যদি দুপুরের জন্য করেন তাহলে আগের দিন রাত্রে মাংসটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, প্লাস্টিক র্যাপার দিয়ে পেঁচিয়ে। এতে করে কিন্তু মাংসটা একদম সফট হবে, জুসি হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। এই যে দেখুন আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাতে আর কিছুই দেব না, এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে পেঁচিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য।
মাংসটাকে দেখুন আমি 4 থেকে 5 ঘন্টা পর বোল থেকে বড় একটা হাঁড়িতে, যেই হাঁড়িটাতে রান্না করব ওই হাঁড়িটাতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি বেটে নিয়েছি 2 টেবিল চামচ পোস্তদানা আর 10টা কাঠবাদাম বাটা। আপনারা যদি হাতে সময় না থাকে, যদি সাথে সাথেই কাচ্চিটা রান্না করেন, তাহলে আপনারা এখানে 1 টুকরা পেঁপে দেবেন। পেঁপে আর পোস্তদানা আর বাদাম 3টা মিলিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন বা শিলপাটায় বেটে নেবেন। তবে আমি এখানে পেঁপেটা দিচ্ছি না, কারণ আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখানে আরও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ কাপ কাঁচা পেঁয়াজ কাটা, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম 3টা তেজপাতা, ছোট সাইজের 3টে স্টার আনাজ দিয়েছি। এটা কিন্তু প্রচণ্ড স্ট্রং ফ্লেভার, তাই একটু কম দিয়েছি, ছোট দেখে 3টা দিয়েছি, বড় সাইজ হলে আপনারা 2টা দিবেন। দিয়ে দিলাম 4টা দারচিনি, 4-5টা সাদা এলাচ, কয়েকটা লং আর 4-5টা কাবাব চিনি দিয়ে দিলাম। কাবাব চিনিটা দিয়ে দিছি 4-5টার মতো। এখানে পেঁয়াজের যে ব্রেস্তা আছে, ব্রেস্তা করা পেঁয়াজ দিয়ে দেব, হাফ কাপের মতো ব্রেস্তা করা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আরও দিয়ে দিব আমি ব্রেস্তা ভাজার যে তেলটা আছে, ওটা থেকে 1 কাপ তেল দিয়ে দিছি এখানে। দিয়ে এটাকে খুব ভালো করে আবার একটু মাংসের সাথে মেখে নিতে হবে, হাত দিয়েই কাজটা করতে হবে, যেহেতু এখন এখানে বাদাম বাটা পোস্তদানা বাটা দিয়েছি, তেল সব কিছু এখানেই ব্যবহার করেছি, তাই একটু হাত দিয়েই কাজটা করব। আমি একটু বেশি পরিমাণে কাচ্চি রান্না করব, তাই একটা বড় হাঁড়ি নিয়েছি। আর বড় হাঁড়িতে দিলে হয় কি, নাড়াচাড়াতে সুবিধা হয়। আর আপনারা যতটুকু পরিমাণ নেবেন সেই পরিমাণে হাঁড়ি নেবেন। আর এখানে আমি যেহেতু 2.5 কেজির থেকে বেশি গরু মাংস নিয়েছি, তাই এখানে আমি চালটা 1.5 কেজি নিব। এখানে আমি কিছু আলু, আপনারা যারা আলু খেতে পছন্দ করেন, কিছু আলু আমি একটু জর্দা রং দিয়ে ভেজে নিয়েছি। জর্দা রং আর লবণ মিশিয়ে তেলে ভেজে নিয়েছি, বুঝছেন। আপনারা যদি জর্দা রংটা না দেন, তাহলে লবণ দিয়ে আলুটাকে ভেজে নেবেন। আর আলু দিতে না চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। এখন এর উপরে আমি সম্পূর্ণ আর বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 4-5টার মতো দিয়ে দিলাম আলু বোখরা, দিয়ে দিব কয়েকটা কিশমিশ, দিয়ে দিলাম 1 মুঠের মতো। আবারও উপর দিয়ে একটু আমি ব্রেস্তা দিয়ে দিব। তবে এখন যে ব্রেস্তাটা দেব, এটা চিনি মাখানো ব্রেস্তা, এতে করে সুন্দর একটা টেস্ট আসবে। আমি ব্রেস্তাতে একটু হালকা চিনি মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কাচ্চিতে বলেন আর বিরিয়ানিতে বলেন বা যে কোনো পোলাওতে বলেন, যে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার। এই যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু কেওড়ার জল দিয়ে দেব। রেস্টুরেন্টের যে একটা ফ্লেভার, সেটা পাওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কেওড়ার জল। সামান্য দিয়ে দিব গোলাপ জল, মানে যেটা রোজ ওয়াটার বলে, এটা দিয়ে দিলাম সামান্য। দিয়ে এখন এটাকে ডেকে রেখে দিব। আমি এই পর্যায়ে এখন ঘিটা অ্যাড করব না, আমি ঘিটা চালটা দিয়ে অ্যাড করব। এখন এটাকে আমি ডেকে রেখে দেব। এখানে চালটা রান্না করার জন্য আমি পানি দিয়েছি, পানিতে দিয়েছি 2 টেবিল চামচ তেল, আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে লবণটা চালে লেগে যায়। আর এখানে কিছু মশলা নিয়েছি, শাহি জিরা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, দেখতে পাচ্ছেন, সব কিছু মিলিয়ে দিয়ে দিলাম পানিতে। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যে দেখুন চালটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন চালটা আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আর চালের থেকে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে চালটা কিন্তু আঠালো হয়ে যাবে। দেখুন আমি কতটা পরিমাণ পানি দিয়েছি। এখন আমি প্রথম যে লেয়ারটা দিব, এটার চালটা দিব 50% সেদ্ধ করা চাল, কারণ প্রথম লেয়ারটা থাকবে একদম নিচের দিকে, তাই এটা একদম 80% সিদ্ধ করে দেওয়া যাবে না। এই যে দেখুন প্রথম লেয়ারিংটা দিয়ে দিলাম। এখন দ্বিতীয় লেয়ারটা আমি 80% সেদ্ধ করে তারপরে দেব। প্রথম লেয়ারিংয়ের উপরে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেব। কিশমিশ দিয়ে দেব। দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব। উপরের লেয়ারটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উপরে আমি বাকি উপকরণগুলো সব দিয়ে দিব। আগের মতোই আমি মাঝখানে 2টা লেয়ার দিয়েছি, কিন্তু সবগুলা লেয়ার আপনাদেরকে দেখাইনি, কারণ একইভাবে সবগুলা লেয়ার দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা। আর এখানে আবার আমি কিছুটা চাল সিদ্ধ করেছিলাম, ওখান থেকে 1 কাপ পানি নিয়েছি। পানিতে দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, ঘি, সব কিছু মিক্স করে নিয়েছি। এখন এটাকে চতুর্দিকে খুব ভালো করে ছিটিয়ে দিতে হবে। চতুর্দিক দিয়ে আটা দিয়ে সম্পূর্ণটা আটকে দিয়েছি। সরি, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি ভাবছিলাম ক্যামেরাটা চালু আছে, এখন থেকে ক্যামেরাটা অফ। আমি উপরে ঘি মিশানো পানিটা দিয়ে সামান্য একটু জর্দার কালার দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, ঘি, পানি সব কিছু, মানে দুধের সাথে যে পানিটা মিশিয়ে দিয়েছি ওটা দিয়েছি। আর চতুর্দিকে দেখুন এই যে আমি আটা দিয়ে, এই যে দেখুন আটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, ওটা লম্বা করে চতুর্দিকে দিয়ে আটকিয়ে দিয়েছি। আর এটার যে ছিদ্রিটা আছে, ছিদ্রিটাও আমি আটা দিয়ে আটকে দিয়েছি। এখন চুলাটাকে হাই হিটে রেখে আমি 10 মিনিট এটাকে রান্না করব। তারপর লো হিটে, একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এটা রান্না করব 40 মিনিট। দেখুন ঢাকনাটা ঘেমে গেছে। এখন এটাকে আমি 10 মিনিট পরে এটা মিডিয়ামে রেখে 40 মিনিটে রান্না করব। ফিরে এলাম 40 মিনিট পরে, দেখতে পাচ্ছেন। এখন একটা নাইফ নিয়েছি, নাইফের সাহায্যে দেখুন আমি ঢাকনাটাকে আলগা করে নেব। আলগা করে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ। গরম অবস্থায় সাইড থেকে আমি যে আটার প্রলেপটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নেব। আমার সময় লেগেছে 40 মিনিট। কীরকম অবস্থা হয়েছে এখনও আমি দেখি নাই, তবে আপনাদের সাথে নিয়ে দেখব। একটা প্লেট নিয়েছি, প্লেটের সাহায্যে দেখি নিচ থেকে একটুখানি, মাশাআল্লাহ। এই যে দেখুন আমি উঠিয়ে নিতেছি। এই যে দেখুন একটুও কিন্তু পোড়া লাগেনি বা কিচ্ছু হয়নি, বা পানিও রয়ে যায়নি। এই যে দেখুন মাশাআল্লাহ, নিচ থেকে উঠাইছি। এই যে দেখুন, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কীরকম হয়েছে। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় বানাতে পারবেন এই কাচ্চি বিরিয়ানিটা।
আর আমি চিনি গুঁড়া চাল দিয়ে করে দেখালাম। আপনাদের হাতের কাছে যদি বাসমতি চাল থাকে সেটা দিয়েও করে নিন। গরম আমি তো, তারপরে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে গোশটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। বাসমতি চাল দিয়েও আপনারা করতে পারবেন, তবে আমি বাসমতি চাল দিয়ে করলাম না, কারণ চিনি গুঁড়া চাল দিয়েই করে দেখালাম। অনেকের হাতের কাছে সবসময় বাসমতি চালটা থাকে না, এজন্য। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন আমি বেড়ে নিয়েছি, আর গরম তো দেখাতে পারতেছি না। তারপরে এই যে দেখুন মাংসটা কতটা সফট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।